উদয় সিট বেল্টটা লাগাও, সিট বেল্ট, সিট বেল্ট, সিট বেল্ট লাগাও, সিট বেল্ট ওইভাবে টান দিবা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, টানো, ওই হাত দিয়ে টানো। হ্যাঁ বাম হাত দিয়ে তুমি যে লকটা ধরবা, ডান হাত দিয়ে এই যে সিট বেল্টের যে ফিতাটা আছে এটা টানবা, তাহলে ইজি হবে। হ্যাঁ সুন্দর, সিট বেল্টটা লাগাইয়া তারপরে যে কলারের নিচ দিয়ে এইভাবে দিয়ে দিবা, সুবিধা আর কি, দেখতে সুন্দর দেখা যাবো। তাহলে গাড়ি সিটে বসে সিট অ্যাডজাস্ট করলা, সিট বেল্ট লাগাইলা, আয়নাটাও দেখে নিতে হবে না ডাইনে বামে, যেহেতু আমরা রাস্তায় গাড়ি চালাবো। হুম, আয়নার গুরুত্ব কিন্তু অনেক, গুরুত্ব আছে না? যে ট্রাক বাসে হেল্পার থাকে, ওস্তাদ বাইলন, ওস্তাদ ডাইনে লন, কয় না? তারপর ওস্তাদ পিছনে গাড়ি আছে, কয় না? তোমার প্রাইভেট গাড়ি চালাইলে এগুলার কি কোনো হেল্পার আছে? ডাইনে নেন বামে নেন, ওই ব্যান চাপাও, ওই পিছন দিয়ে গাড়ি আইলো, এইটা কি কয়ে দিব তোমারে? তাহলে এগুলা কি দিয়ে দেখবা? এই হেল্পারই করবো তোমার লুকিং গ্লাস, ওই যে ডান সাইডে লুকিং গ্লাস, রাইট লুকিং গ্লাস, রাইট মিরর, এই যে লেফটের মিরর, বাম সাইডে তুমি বাম সাইড বাম পাশের লুকিং গ্লাস দিয়ে দেখবা। এই যে উপরের যে রিভার ভিউ, এটা দিয়ে পিছনে দেখার লুকিং গ্লাস, ওই যে পিছন দিকে দেখবা যে দূরে থেকে কোনো গাড়ি আসতেছে কিনা। আর লুকিং গ্লাস প্রতি মিনিটে সর্বোচ্চ 6 বার, সর্বনিম্ন 4 বার। কয়বার বলছি? সর্বোচ্চ 6 বার, সর্বনিম্ন 4 বার এই লুকিং গ্লাস আমাদের দেখতে হয়। তাহলে লুকিং গ্লাসের গুরুত্ব কিন্তু অনেক। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা এই লুকিং গ্লাস দেখে গাড়ি চালাবো ইনশাল্লাহ। তারপরে হচ্ছে এখন গাড়ি স্টার্টে যাওয়ার আগে নিউট্রাল চেক দিতে হবে। আচ্ছা, এখন আমি যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি, আমি দাঁড়ান সৌগত উদয়, স্টিয়ারিং এ বসে যেগুলার ব্যবহার আমরা বেশি বেশি করি, উল্লেখযোগ্য যে অপশনগুলো আমরা বেশি বেশি ব্যবহার করি, এগুলার নাম দেখে আপনি বলতে পারেন কিনা? আমি ধরি ধীরে ধীরে। ওই যে ডান পাশে যে ওইটা, যেটা আমরা, ওটা কি, ওটার নাম কি? অ্যাক্সেলেটর প্যাডেল। সুন্দর করে বলবেন, সুন্দর নাম, সৌন্দর্য ফুটাই তোলে। হ্যাঁ, ওটার নাম কি? অ্যাক্সেলেটর প্যাডেল। মাঝখানে যেটা, এটার নাম কি? ব্রেক প্যাডেল, ব্রেক প্যাডেল। এই পাশে যেটা, এটার নাম কি? ক্লাস প্যাডেল। আচ্ছা, গাড়িতে বসে এগুলার ব্যবহার আমরা কেমন করি? খুব বেশি বেশি প্রয়োজন না এগুলা, এবং গুরুত্বপূর্ণ বিষয় এগুলা। এ বি সি, দেখেন কত সহজ। এ তে অ্যাক্সেলেটর, বি তে ব্রেক, সি তে ক্লাস। এইটা সহজ করে দিই আমরা আপনাদেরকে বোঝানোর জন্য, একটু এ বি সি বলে দিলাম, এটা তো মনে থাকবো। এ তে অ্যাক্সেলেটর, বি তে ব্রেক, সি তে ক্লাস। অ্যাক্সেলেটর ধরলে কি হয়? গাড়ি যায়, গতি বাড়ে। আর ব্রেক করলে কি হয়? গাড়ি জমে, দাঁড়ায়, স্টপ হয়। হ্যাঁ, আর ক্লাস করলে কি হয়? ক্লাস করার ক্ষেত্রে কি হয়? গাড়ি যখন আমরা গিয়ার শিফটিং করি, বাড়াই অথবা কমাই, তখন কি করি? ক্লাস করতে হয়। ঠিক আছে, তাহলে এ বি সি, হ্যাঁ কয়টা? 3টা। আচ্ছা, এটার নাম কি? এটা স্টিয়ারিং হুইল, এটার নাম হচ্ছে স্টিয়ারিং হুইল। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে গাড়িকে ডাইনে বামে মুভ করা। ডান দিকে যদি কাটি স্টিয়ারিং ডান দিকে যাবে গাড়ি, বাম দিকে যদি কাটি স্টিয়ারিং বাম দিকে যাবে গাড়ি। হ্যাঁ, এটার নাম কি? স্টিয়ারিং হুইল। হ্যাঁ, নাম মনে রাখবা উদয়, নাম মনে রাখলে কি ভালো হবে। এগুলোর নাম না জানা থাকলে বলে হবো? তুমি গাড়ি চালানো শিখতেছো, এগুলোর নাম জানা দরকার আছে। প্রাথমিক যে বিষয়গুলা, এগুলা শুরু থেকেই চেষ্টা করবা যে এটা শিখবা সেটা শিখার মতো শেখা, এবং নাম কাম সব সহ শিখবা। নামটা সুন্দর করে বলা, স্টিয়ারিং হুইল। ওই যে ডান পাশে একটা লিভার, এই যেটা, এটার নাম কি? এটা হচ্ছে কম্বিনেশন সুইচ। এটার নাম কি? কম্বিনেশন সুইচ অথবা লাইট লিভার। কি বলছি? আমরা লাইট লিভার হিসাবে বেশি চিনি তো। কম্বিনেশন সুইচ অর্থ হচ্ছে একের ভিতরেই অনেক, ওটার ভিতরে কিন্তু লাইটের অপশন যত আছে, হেড লাইট, পার্কিং লাইট, ব্রেক লাইট, ব্রেক বলে, সিগন্যাল লাইট, ফ্ল্যাশ লাইট, হ্যাঁ, আপার ডিপার, ওই যে হাই লো দেই না লাইটের, মোটরসাইকেল চালাও না, হাই লো আছে না, ওইটার মধ্যেই সব। ওটার নাম হচ্ছে কম্বিনেশন সুইচ অথবা লাইট লিভার। এটা হচ্ছে ওয়াইপার লিভার। এটার নাম কি? ওয়াইপার
এটার কাজ কি? এটা ওই যে বৃষ্টি হইলে পরে গ্লাস ক্লিন করি না আমরা, অথবা কুয়াশার মধ্যে যদি গ্লাস ঘেমে যায় তখন আমরা গ্লাসটা পরিষ্কার করে নিই না সামনে দেখা যাওয়ার জন্য। এটার নাম হচ্ছে ওয়াইপার লিভার। তাহলে কয়টা লিভার পরিচিত হইলাম? ওটা হচ্ছে লাইট লিভার, এটা হচ্ছে ওয়াইপার লিভার, এটা হচ্ছে স্টিয়ারিং হুইল। এটা কি? এটা এটা হচ্ছে হর্ন বক্স। এটার যে কোনো অংশে চাপ দিবা হর্ন বাজবো, এটা হচ্ছে হর্ন বক্স। ওকে, আচ্ছা এটার নাম কি? এটা আমি তো তোমাকে শিখাইছি, এগুলা শিখাইছি না? গিয়ার বক্স না, এটা হচ্ছে গিয়ার লিভার। হ্যাঁ, গিয়ার লিভার। শেখার জন্য শেখো, অল্প দিন ক্লাস করো, বারবার একই জিনিস যদি শিখাই তাহলে সময়টা জায়গা না? আরো তো অনেক কিছু আছে শেখার, সেগুলোও শিখতে হবে না? এটার নাম কি? গিয়ার লিভার। হ্যাঁ, অথবা গিয়ার শিফটার, যেটাই বলি নাকি। হ্যাঁ, গিয়ার লিভার। এটা হচ্ছে আমরা যখন এই যে গিয়ার শিফট করি 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, এটার কাজ হচ্ছে এই লিভারের, গিয়ার লিভার। এটার নাম কি? হ্যান্ড ব্রেক, হ্যান্ড ব্রেক লিভার। এটার নাম কি? হ্যাঁ, এটা যখন আমরা টেনে রাখি উপর দিকে তখন কি হয়? হ্যান্ড ব্রেক হয়ে থাকে, পিছনের 2 চাকা জ্যাম হয়ে থাকে, লক হয়ে থাকে। হ্যাঁ, আর যখন নামাই তখন গাড়ি কি ফ্রি হয়, গাড়ি ফ্রি হয়। এটা ব্যবহার করব কখন? আমরা যখন গাড়ি পার্কিং করে রাখবো তখন এই হ্যান্ড ব্রেক ব্যবহার করে রাখবো। আবার যখন গাড়ি রাস্তায় আমরা হচ্ছে চালানোর জন্য যাব তখন এই হ্যান্ড ব্রেক নামাইয়া তারপর সামনের দিকে যাব। ঠিক আছে, তাহলে আমি আবার একটু বলি, এটার নাম কি? হ্যান্ড ব্রেক। এটার নাম গিয়ার লিভার। এটার নাম স্টিয়ারিং হুইল। এটা ওয়াইপার লিভার। এটা হর্ন বক্স। ওইটা লাইট লিভার। তারপরে ওইটা অ্যাক্সেলেটর প্যাডেল, ব্রেক প্যাডেল, ক্লাস প্যাডেল। হ্যাঁ, এই যে উল্লেখযোগ্য বিষয়গুলা, এইগুলার কন্ট্রোলিং যদি তুমি মানে করতে পারো আর কি। হ্যাঁ, এই বেসিক বিষয়গুলোর ধারণা যদি তুমি সঠিকভাবে নিতে পারো এবং এগুলোর ব্যবহার যদি সঠিকভাবে করতে পারো তাহলে আশা করা যায় ইনশাল্লাহ তুমি গাড়ি চালাতে পারবে। ড্রাইভার হয়ে গেলে তাই কিন্তু না, ড্রাইভারের আরো অনেক গুণাবলী লাগে, কিন্তু গাড়ি চালাইতে পারবে। ঠিক আছে, আমরা চেষ্টা করব এগুলা মনে রাখার জন্য, প্রত্যেকটার নাম সঠিকভাবে মনে রাখার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, কেটে দাও।